নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। চলছে, আমার শরীরটা অতটা বেশি ভালো না। হ্যাঁ, জ্বর, জ্বরটা এসে গেছে কিনা জানি না। তো গা হাত পাগুলো খুব ব্যথা, প্রচুর ব্যথা, জানি না কেন হঠাৎ গা হাত পা এত ব্যথা করছে। কথা বলতে আজকে ভালো লাগছে না। আজকে ভিডিও দেবো, খুব ছোটো দেবো। আজকে 3 দিন ধরে ভিডিওতে ভিউজ আসছে না, জানি না কেন, কিছু বুঝতে পারছি না কী প্রবলেম হয়েছে। তাই বলো তোমরা কে কোথায় আছো বা কিছু। আর আজকে হয়ে গেছে আমার রান্নাবান্না, বেশি কিছু করে নেই, যাই করেছি কিছু শুরু করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর এখনই ভিডিও ছাড়বো। দেখা যাক কী হয়। মাথাতে তেল দিয়ে দিয়েছি, ওই জন্য এরকম লাগছে চুপো চুপো। প্রচণ্ড ব্যথা করছে ঘা ধরে, বুঝতে পারছি না। আচ্ছা, সব শরীর খারাপ হচ্ছে এখন হঠাৎ আবার। কেন কি এই পিছনে গুড়গুড় গুড়গুড় করে ঘুরছে। উনি যাবে এখন বাজারে, সন্ধে হয়ে গেছে, ওনার টাইম হয়ে গেছে, বাজারে যাবে। হ্যাঁ, কিছু কিছু গড়বড় হচ্ছে নাকি, বাজারে যাচ্ছে। বাজারে যাবে এখনও, সন্ধ্যাবেলা হয়তো যাবে, একটুখানি কিছু বলবে, কিছু খাবে কি না, খাওয়াতে হবে কিছু আনতে, তারপর যাবে বাজারে। আর কীরকম লাগছে না মুখটা আমার, মোটা মোটা মুখটা মোটা মোটা লাগছে। চুলটাতে তেল দেওয়াতে একদম চিপকো হয়ে গেছে তেল, চুলটা। শরীরটা বেশি ভালো না, সত্যি কথা বলতে গেলে, যে শরীরের জন্য জানি না 3টে ভিডিওতে ভিউজ কেন আসেনি, কিছু বুঝতে পারছি না। এত ভিউজটা ডাউন কেন হলো, কোনো আইডিয়া নেই। কি টাইম কিছু চেঞ্জ হয়েছে বলে আগে দিয়েছি যার জন্য, না কি কী হয়েছে ঠিক সঠিক কারণ বুঝতে পারি নাই, যার জন্য আজকে এই ভিডিওটা এই সময় ছাড়বো। এখন ছাড়বো একদম ছোট করে, দেখেন তেল দেওয়াতে একদম মাথাটা কীরকম হয়ে গেছে। শরীরটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন, গা হাত পাগুলো বিশাল ব্যথা করে, গিট ফিট প্রচুর ব্যথা করছে। আর এই ওয়েদারটাতে না সবাই শরীর খারাপ হচ্ছে। দেখতে থাকো আমার ভিডিও। ছেলের জন্য মুগ ডাল রান্না করবো এবং পাতলা করে। এখানে ছেলের জন্য মুগ ডালটা করেছে, বলেও যে পাতলা করে মুগ ডালটা করেছে, কেন ওর এখন মুসুর ডাল তার অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে, অনেক কিছু খেতে পারবে না, ওই সমস্যাটা অনেক কিছু খাওয়া যায় না, যার জন্য এখন এই পাতলা করে মুগ ডাল, আরও তো খেতেও পারছে না, সেটাও সব সমস্যা। আর এখানে ভাড়ালি করলা টিউবলাইট ভাজে, সেটা ভাড়ালিও বলে, সেটা ভাজা করেছে, সেটাও খাই না, আমরাই খেয়েছি, অন্যদের কিছু খাই না। যদি না খায় আমি যদি কিছু করতে পারছি, আমি তো করেছি, কিন্তু ওর অ্যাকচুয়ালি এই সমস্তগুলো খাওয়া দরকার ছিল। আমরা 3 জনে খেয়েছি, বাবা আমি আরও খেয়েছি, এটা খুব উপকারী জিনিস না। আর এখানে যে মাছের মাথা দিয়ে খাসির ডাল রান্না করা হয়েছে। খাসির ডাল বলতে এটাকে চিংড়ি মাছের ডালও বলে, চিংড়ি মাছের ডালেরও অনেকে জানি, খাসির ডাল আমার অনেক বেশি রান্না, যে এই তার চেয়ে বেশি রান্না ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর ভালো ভেজেছি, ওর জন্য মুগ ডাল করেছি, মাছ ভেজেছিলাম, মাছ ভেজাটা দেখাতে পারিনি, মাছটাও ভেজেছিলাম।
মানে রান্না সেরকম তরকারি করে করতে পারিনি, মাছের কথাগুলো ভেজে রেখেছিল, মাছ ভেজেছিল, আর এই যে এখানে ডালটা হলুদ মাখিয়ে রেখেছিলাম তখন আর কি। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম ডালের উপরে, ছিমের ডালের উপরে মাছের মুখে বললে তো ধনেপাতা না দিলে ভালো লাগবে না, যার জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। একদিন মানে এই ডাল হলে এই ডাল দিয়ে ভাত খাওয়া যায়, মাছের মুখে দিয়ে ধনেপাতা দিয়ে একটু গাড়া গাড়া করে ডালটা বলবে না, আবার চাল আগে আর এখানে ডালটা আর টেস্ট হয়েছে, ভালো হয়েছে।